নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে বিভোরে হইল প্রভু হরি নামেতে আমার বিভোর হইল প্রভু হরি নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে আই পাপেতে নামেতে নামেতে আই নামেতে 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 আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে প্রভু বলে আই পাপেতে আই পাপেতে আই পাপেতে আই পাপেতে কৃষ্ণের পাপেতে আই পাপেতে মানে পাপেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে ডুবে থাকিস না নামেতে আয় না মেতে সংসারে বাজে কথায় না মেতে আলু পটলের গল্পের মধ্যে না মেতে ওই রঙিন টিভির সিরিয়ালের চক্করে না মেতে ওই ফেসবুক আর ইউটিউবের চক্করে না মেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আই নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে 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 আই নামেতে 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 আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে হরে থাকিস নার পাপেতে নামেতে নামেতে নিতাই গৌর হরি বিভোরে হইলা প্রভু হরি নামেতে গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের বলো বলো নিতাই বলো বলো নিতাই বলো বলো নিতাই বলো বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই আমার তো জানা নাই বলো বলো নিতাই আমার তো জানা নাই বলো বলো নিতাই আমি তোমার কাছেই জানতে চাই বলো বলো নিতাই আমি তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই ওই গোপীনাথের তত্ত্ব কথা তোমার কাছে জানতে চাই তোমার কাছে জানতে চাই গোপীনাথের তত্ত্ব কথা তোমার কাছে জানতে চাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই বিভোর হইল প্রভু হরি নামেতে বিভোর হইল প্রভু হরি নামেতে গোপীনাথের বদন পাহনেছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল বিরোহিনী রাধার ভাবে গৌর আমার ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন সেই বিরহের কথা বলছে আরে কেঁদে কেঁদে বলেছেন হে দীনদয়া আর্দ্রনাথ হে মথুরানাথ কথা বলকে সীমা এই শ্লোকটি গাইতে গাইতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায় এবার দেখুন উড়িষ্যার রেমুনা গ্রামে গোপীনাথের মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন কোন কহিলা এই শ্লোক কোন কহিলা যিনি গোপীনাথের পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা বাংলার ঘটনা নয় উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন কোন কহিলা এই শ্লোক কোন কহিলা তিনি বলছেন নিজের ভাষায় মোর পিতৃদেব আমাকে কহিলে এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তে এ শ্লোক রাধারানী কহিলে শেষ অবস্থারে তিনি বলছেন যে আমার বাবা আমাকে বলেছিলেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয় এই শ্লোকঙ্ক কহিলে সেই রাধারানী তাঙ্কু কৃপারুষ্পুরী থিলে মাধবেন্দ্র মণি এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন এই শ্লোকঙ্কু আশ্বা দিবঙ্কু নাহি যৌঠ জন তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন
এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকটি রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নেই যে বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই নাই কথা বলেছে মহাপ্রভু নিত্যানন্দে চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যেই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এলো। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো, তুমি আমাকে বলো। তাই মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। এই মাধবেন্দ্রপুরীর জন্যই কৃপা করে বাঙালিরা বৈষ্ণব সাধনা পেয়েছে। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। আজকে মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দ প্রভু বলছেন আর মহাপ্রভু শ্রবণ করছেন। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম। কি অপরূপ শোভা জাগে অতি মনোরম। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। ওই ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। ওই ভক্তের জনম হবে বলে গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়ন আচার্য, বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। শয়ন আচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। বলে মাগো শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরী। নর নারী দেখতে আইলাই অতি তরা করি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পূর্ণিপাট বাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিপাট বাসীর মনে আনন্দ ধরে না। আরে চলো চলো দেখবে চলো, ওই যে শয়নাচার্য বুঝলে তো, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ তার একেবারে মুখস্থ। তা তার বাড়িতে যখন ছেলে হয়েছে, যেমন তেমন ছেলে তো হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী, বাহু তুলে হরি বল বলে ভক্ত গণ,
হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে আনন্দ হিল্লোলে হরি হরি বলে আনন্দ হিলনে হরি হরি বলে ভক্তের জন্ম হলো বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল শুভক্ষণে জনমিলা মাধবেন্দ্র পুরী আরে বদন হেরিয়া শয়ন বলে হরি হরি আরে বদন হিরিয়া স্বয়ং বলে হরি হরি আজ হরি নাম গাইছে হরি নাম গাইছে মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে আমায় মাধবেন্দ্রের জনম কালে হরি নাম গাইছে দেখুন কেন ভক্ত হবে না মায়েরা জন্মকালী আচরণটা দেখুন আজকে মাধবেন্দ্রপুরে জন্ম হয়েছে বলে তার বাবা মা শয়নাচার্য আর মাধবী দেবী বসে বসে হরি নাম করছে আর ও মা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে হরি বল তাই না মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো লারে লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল এটা নাকি আমাদের কালচার লেখা থাকে কালচারাল প্রোগ্রাম আর হচ্ছে কিনা হিন্দি গানের নাচ আর যদি বাংলা গান চালায় কি গান চালায় গো মা ও মা তোমাদের শালিপুরে কি গান চালায় হ্যাঁ লে হালুয়া আরে না এখন আবার একটা গান বেরিয়েছে না জামাল কদু নাকি আবার গান যা চলবে চলবে মা মাঝে মাঝে আবার ডিজে 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 তাই না মানে গান যাবে হোক মাঝে মাঝে ডিজে 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 মানে গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক বাবা ডিজে ডিজে বাজলেই হলো হার্ট অ্যাটাক হয়ে যাবে হ্যাঁ সামনে দিয়ে পেরিয়ে গেলে মনে হবে যেন হার্ট অ্যাটাক হয়ে গেল এত জোর সাউন্ড তা এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে তাহলে বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে হ্যাঁ তাহলে পিতামাতার আচরণ স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে শোনো মাইরা সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করো নিজেরাও যেমন একটু ভক্ত হওয়ার চেষ্টা করো আর সন্তানদেরও একটু কৃষ্ণ ভক্ত করে তোলো এই কীর্তনের আসরে একটু ছোট বাচ্চাদের নিয়ে এসো বাড়িতে থাকলে তো সেই মোবাইল নিয়ে পড়ে থাকে সারাদিন গেম খেলে একটু কীর্তনের আসরে এসে দুটো ভালো কথা কানে গেলে তাদের কাজে লাগবে কারণ কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো ডাকাতি করা ভালো বলা হয় কি দুটো ভালো কথাই বলা হয় এগুলো যদি কানে যায় তাদের অনেক জীবনে লাভ হবে শুনে রাখো মা যেই ভক্ত কৃষ্ণ যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না যে সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না এইবার দেখুন আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন তাদেরকে অসম্মান করেন আপনার সন্তান বড় হয়ে আপনাকে কটু কথা বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে আমাদেরকে খেয়াল রাখা উচিত হ্যাঁ ছোট্টবেলা থেকে তাদেরকে শিক্ষাটা না দিলে বড় হয়ে গিয়ে কিন্তু তারা আর শিক্ষা পাবে না তুমি ভাবছো স্কুলে গিয়ে পড়াশোনা শেখাচ্ছ সেখানে কি লেখা থাকে আজকাল পুঁথিগত বিদ্যায় কোথাও পাবে না যে বাবা মাকে প্রণাম করতে হয় গুরুজনদের শ্রদ্ধা করতে হয় কোনো বই একবার দেখো তো বইগুলো খুলে কোথাও লেখা থাকে না কোথাও লেখা নেই আমরা ছোটবেলায় দু একটা পড়েছি যা এখন আর কোথাও লেখা নেই তাহলে এই শিক্ষাগুলো তারা কোথায় পাবে তারা যে শুধু পড়াশোনা করলেই যে মানুষ হবে এমন কোনো কথা নেই অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে বাড়িতে অ্যালসেসিয়ান কুকুর পোষা থাকে 4টা 5টা কুকুরের জন্য দামি দামি খাবার আসে কিন্তু বাবা মাকে খেতে দেয় না হরি বল হরি বল এরকম শিক্ষিত মানুষও অনেক আছে আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি সব রকম দেখে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে
তাই শিক্ষিত হলেই যে মানুষ তৈরি হবে এমন কোনো কথা নাই। শিক্ষার আলোয় যদি হৃদয় আলোকিত না হয় তাহলে সেই শিক্ষার কোনো দাম নাই। বিবেকানন্দ বলেছিলেন শিক্ষার আলোতে হৃদয়টা আলোকিত হতে হবে, তবেই সেই শিক্ষার দাম। তাহলে এই হৃদয় আলোকিত করার শিক্ষাটা এইটা কিন্তু এই কীর্তনের আসরে এসে পাবে। তাই সন্তানদের একটু কীর্তনের আসরে নিয়ে আসবেন, নিজেরাও যখন আসবেন সঙ্গে করে তাদেরকেও নিয়ে আসবেন। তাই দেখুন আজকে শয়নাচার্য মাধবী দেবী মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুজনে মিলে বসে বসে আজ হরি নাম গাইছে, হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে, আমায় মাধবেন্দ্রের জনম কালে হরি নাম গাইছে। তাই হরিনাম করতে করতে ধীরে ধীরে মাধবেন্দ্র বড় হয়ে উঠল বাল্যকাল। শয়নাচার্য নিজেই ছিল চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে যে আমরা অবাক হয়ে গেলাম রে। এখানকার লোকেদের হরিভক্তি বলতে কিছু দেখি না, এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি যে ছোটবেলা থেকে আমরা দক্ষিণ ভারতে দেখে এসেছি, তার বিন্দু মাত্র বাংলায় দেখি না। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার দাঁড়ে দাঁড়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিনকে বলে উঠল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে যে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল, বিয়োগ হইল, গোপীনা ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে, আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, এই ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, হ্যাঁ, নারায়ণের নাম গদাধর। এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? জোর করে বলুন। শম্ভুনাথ। শম্ভু। হ্যাঁ, বাহ, শিব শম্ভু। এই যে বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? জোর করে বলো। মহেশ্বর। 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 বাবা, শম্ভু মহেশ্বর দুজন দুদিকে। এই যে দেখো দোহারি করছে, তোমার নাম কি গো? যশোদানন্দন। যশোদানন্দন, একেবারে ভগবানের নামে নাম। তাহলে কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? মাগো, এই দেখো সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই, কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু
আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই, সান্টু মান্টু পিন্টু কালটু। এই যে এগুলো তো কোনো মানে হয় না, তাই না? সান্টু মান্টু পিন্টু এই নামে তো কোনো মানে হয় না। এই যে দেখুন মানে বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলে পিলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছিস আমার ঘরে এসে ঢোক। তাহলে দেখুন ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। দেখুন এগুলো আমাদের অনেক শিক্ষা পাওয়া যায় এই লীলাগুলো আস্বাদন করতে করতে। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়, কারণ ছেলেকে তো মাধব মাধব বলেই ডাকে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহু জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ বুঝতে পারে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কোনো কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। এখন আমি কোথায় যাব? এখন আমি কি করব? ঠাকুর দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায় গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। না না, আর আমার দ্বারা সংসার হবে না, আর আমার দ্বারা সংসার হবে না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না, সংসার ছাড়লেও সংসার আমাকে ছাড়বে না। তবে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন আর গঙ্গায় স্নান করছেন। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে আমি ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, ডাকি আমি তোমার গোপীনা গোপীনা
নবদ্বীপে এসে যেই না গঙ্গায় প্রণাম করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করছে, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। বেদনা হরি জয় কৃষ্ণ মুরারি বলতে বলতে চোখের জলে অঙ্গ ভেসে যায়। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্ব অঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সংসারী হোক আর ইনি সন্ন্যাসী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণতলে যেই না লুটিয়ে পড়েছে, গুরুদেব ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করি নাই, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকোনোর যে আমার কিছু নাই। আমাকে সংসারী করেছিল আমার বাবা শয়নাচার্য জোর করে, জানো সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছোট ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, আপনার চোখে যে জল আমি দেখেছি, সেই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকলে পরে এইভাবে ফুপি ফুপি কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। আপনি যান গুরুদেব, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এবার ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামী সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করল মাধবকে। এইবার সেই দক্ষিণ ভারত থেকে আসছে ছুটে ছুটে ওই বৃন্দাবনে। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলব। আমি এইভাবে ব্রজের পথে চলব গো, এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলব। রাধা মদন মোহন হেরিব গো, আমি হরি বলব। রাধা মদন মোহন হেরিব গো, আমি হরি বলব। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, আরে হব গো গোপিকার নুপুর। আমি যাব ব্রজেন্দ্রপুর, হব গো
তাদের চরণে মধুর মধুর চরণে মধুর মধুর চরণে মধুর মধুর বাজবো গো আমি হরি বলবো রাধা মদন মোহন হে রে বগো আমি হরি বলবো রাধা মদন মোহন হে রে বগো আমি হরি বলবো এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে অন্তিম কালে রাখিব সে যমুনার জলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসবো গো জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা কবে তাদের চরণের ধুলা তাদের চরণের ধুলা কবে তাদের চরণের ধুলা তাদের চরণের ধুলা গায়ে মাখবো গো আমি হরি হরি বল তাই গো হরি বল। মোহন হে রে বগো আমি হরি রাধা মদন মোহন হে রে বগো আমি হরি বলবো বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। রাধা রানী কি জয় বৃন্দাবনে যেই না এসে পৌঁছলেন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসে রাধা গোবিন্দ মন্দিরের সামনে প্রণাম করছেন আর ওদিকে একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব আরে ওঠো ওঠো বাবা তোমার নাম কি বলে আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায় বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে হালি শহর হ্যাঁ হালি শহর এই হালি শহর হচ্ছে কাঁচরাপাড়ার কাছাকাছি বাবা এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা কারণ এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন মাতৃভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে ওই রামপ্রসাদের জায়গাও হচ্ছে হালি শহর রামপ্রসাদ এত বড় ভক্ত ছিল জানো তো মা কালী নিজে এসেছিল রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিল তা যখন মায়ের চরণ প্রান্তে আমরাও সকলে সমবেত হয়েছি আপনারা সকাল থেকেই সবাই বসে আছেন আসুন আমরা সবাই মিলে একটু মাকে প্রণাম জানাই সবাই একটু হাত জোর করে বসুন সবাই একটু হাত জোর করে বসুন আমরা একটু মাকে স্মরণ করে নিই যেহেতু মায়ের কথা একটু উঠলো त्वं स्वाहा त्वं स्वधा त्वं हेव षट्कारस्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधामात्रामिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सा तंग सावित्री तंग देवी जननी परा
तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षं तेज सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतो श्री जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रि महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वंहि त्वमेश्वरी त्वंहिर्दं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाला भूषन्ति परिघायुधा शम्या शम्य तरा शेष शम्य भस्पति सुंदरी परा परनाग परमा त्वमेव परमेश्वरी शरणागत धीरार्थ परित्रायण परायणी सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदा मध्य धीतवरमायधे पशीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्मरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो ভেবে দেখ মন কেউ কারো মাকে যখন স্মরণ করলাম একটু মায়ের গান গাই কি বাবা গাইবে তো ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলী ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলী ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো যার জন্য মর ভেবে সে কি তোমার
সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। হরি বল। বলছে শোনো, যার জন্য তুমি এত চিন্তা করছো, যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, বলো মা সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। তাই বলছে ভেবে দেখ মন, কেউ কারণ নয়। আমরা পৃথিবীতে যাদের আপন ভাবি, কেউ কিন্তু আমাদের আপন নয় বাবা। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন সংসারে সবাই আপনাকে ভালোবাসবে, যতদিন পরিশ্রম করতে পারবে মা সংসারে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু যখন জড়ায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। বলে সঙ্গে করে তো নিয়ে যেতে পারবে না। আবার কি বলছে দেখুন, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। অনেক বাবারা আছে, কিছু মনে করবেন না, প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। বলে যে বাবা, যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, যাকে না দেখলে তোমার রাত্রে ঘুম আসে না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। হরি বল, হরি বল। তাই বলছে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর হরি বল। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার। অনেকে আছে না, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কারোর চরণে কেন মাথা নত করব, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথাতে সবাই উঠবে বসবে, তাই না? এই যে তুমি আজকে কর্তা বলে এত অহংকার, তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন, এই যে গানটি রচনা করেছেন রামপ্রসাদ সেন, এই গানটি রচনা করেছিলেন সেই রামপ্রসাদ, মায়ের ভক্ত রামপ্রসাদ। এই রামপ্রসাদের জায়গাও কিন্তু হচ্ছে ওই হালি শহর। আর এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্রপুরী বলছে, দেব দেব ঈশ্বর আমি তোকে দীক্ষা দেব, তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয় আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব।
তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার দেখুন মাধবেন্দ্র পুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণ যে গলে, নাম শুনে পাষাণ যে গলে, ভাব রসে আখি তারা উছলিছে প্রেম ধারা, রসে আঁকি তারা উছলিছে প্রেম ধারা, দশ দিশে নেহারে শ্যামলে, মাধব দশ দিশে নেহারে শ্যামলে, শ্যাম তৃণ হেরে শ্যাম ভাবি মাধব, শ্যামতৃণ হেরি শ্যাম ভাবে মাধব, মাধব চরণ ফেলিতে নরে, মাধব চরণ ফেলিতে নারে, ধুলার পরশে শ্যাম পরশন, ধুলার পরশে শ্যাম পরশন, সুখী গরা গরে করে, ধুলার পরশে শ্যাম পরশন, সুখে গড়াগড়ি করে। ওই নীল মনি হেরে গগনের নীলে, মনি হরি গগনির নীলে, ঝরে সে আখি ঝুরে, ঝরে সে আঁকি ঝরে। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর দেখে যাও, যেই কৃষ্ণের জন্য আমি বৃন্দাবনে এলাম, ওরে সে যে আকাশ মাঝে দাঁড়াই আছে, যে আকাশ মাঝে দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি লই আকাশ মাঝে দাঁড়াই আছে, যে আধারে মুরলি লয়ে আকাশ মাঝে দাঁড়ায়ে আছে, দেখি নীল আকাশে আকাশে আমার হৃদয় আকাশে আকাশে, আমার নীল আকাশে আকাশে, আমার হৃদয় আকাশে আকাশে, আমার নীল আকাশে নিতাই গৌর আকাশে, হরি বল। আকাশে, আমার নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, এই আকাশ মাঝে দাঁড়ায়ে আছে। চারিদিকে আকাশে বাতাসে কৃষ্ণ দেখতে দেখতে, কৃষ্ণ চিন্তা করতে করতে মাধবেন্দ্র পুরী অচৈতন্য হয়ে গেল। মানে দেখো, কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ, এই সমাধি সহজে ভাঙবে না। তখন ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলো, তাহলে আমি ওই বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষা করে নিয়ে আসি। আর মাধবেন্দ্র পুরী উনি কিন্তু কোনোদিন ভিক্ষা করতো না, কোনোদিন ভিক্ষা করতেন না। এবার যখন ঈশ্বরপুরী ভিক্ষা করতে গেছে, আর ওদিকে মাধবেন্দ্র পুরীর ধ্যান ভেঙেছে। ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। সাধু বাবা, ও সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? আরে ছেলে, আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বলেছে রে? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, আর বলছে তোমার জন্য ভিক্ষা প্রসাদ নেবে, তাই ভিক্ষা করছে। তা তোমার নাম আমি ওখানে শুনেছি গো, তুমি চিন্তা করছো, আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করছে। তার শিষ্যের কথা শুনে ভাবলাম, সে তো অনেকগুলো বাড়ি যাবে, অনেক সময় লাগবে ঘুরে আসতে, তার থেকে দেখো আমি একটা কাজ করেছি মাধব। মাধব তোমার লাগে এই দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বই এনেছি, আমি বয়ে এনেছি। এই দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো।
তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে দুগ্ধ তুমি পান করো তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে দুগ্ধ তুমি পান করো। তাহলে তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস, তা তোর নাম কি রে? আমার নাম গোপাল। যেই না বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভেতরটা ছ্যাক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠল। বলে, হ্যাঁ রে ছেলে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে? বলে, না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমারই নাম গোপাল। তাই নাকি? তা গোপাল, তুই আমার জন্য দুধ এনেছিস, কিন্তু দেখ আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা তুই এক কাজ কর, দুধটা এখানে রেখে যা, আমার নাম জপটা শেষ হলে আমি পরে দুধটা খাবো। বলে, সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নাই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধ নিয়ে যাই। তা তোমার জন্য দুধের ভাতটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাব। এই বলে ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটিকে বদনে দিয়েছেন কৃষ্ণায় নমঃ বলে, বলেছেন, এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি আর কৃষ্ণ সেবায় লাগে? দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিল। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সে ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আসলে কি জানো তো, মায়া হতো না। ছেলেটা যদি অন্য কোনো নাম হতো তাহলে আমার এত মায়া হতো না। ছেলেটার নাম গোপাল তো, তাই বুঝি এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি বরং নাম জপ করছি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। এ কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল? একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশি তোমায় দিলাম দুধের খুরি, দুধের খুরি, ও গো গোপীনাথ, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। ঠাকুর, আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধ এনেছো। ঠাকুর, এ তোমার কেমন লীলা? ধ্যানের মধ্যে গোপাল বলে উঠল, মাধবেন্দ্র, তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, 4500 বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে আমাকে ওই মাটির ভিতর থেকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে একটি জায়গায় একটি দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে। তার বাট থেকে আপনাই আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হল।
মাধবেন্দ্র পূজা। যেই মাধব কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধব আজকে ভিক্ষার আঁচল পেতেছে। ও গো ব্রজবাসী গো, ব্রজবাসী আমার প্রাণ গোপালের সেবা দেব, আমায় দুটি ভিক্ষা দাও। আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে তোমরা কৃষ্ণ ভক্তি পাও। ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি পায়। আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা সবাইকে দিয়ে আসতে হবে না, বসো। ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে ও ব্রজবাসী গো, বসো বসো, আসতে হবে না। আমায় ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। প্রাণে গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। अरे शंभू बाबू, अरे देखिए देखिए, ये जो नया सन्यासी आया है, नया सन्यासी, इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं देखा। आज जो भीख मांग रहे हैं, जरूर गोविंद जी के सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दे दो इनको जितना सको भिक्षा दे दो भाई। ও মাইরা, তোমরা পরে দেবে, শেষে দেবে, কীর্তনে শেষে দেবে, এখন দিতে হবে না। ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে এসে বলেছে কি গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। ও মা, গোবিন্দ তার কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়, দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। তা সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হতে হবে। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধনের চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি, আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্ব সৃষ্টি করেছে। যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে, হে গোপাল, তোমার মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তোমার নিজের ভোগ তুমি নিজে গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। ভজ গোবিন্দ